নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি ভিডিও, সেটা তো তোমরা আশা করি থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো। আর যদি না বুঝে থাকো তো আমি আছি কি করতে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশালি আমার স্কিন কেয়ার ভিডিও। আমি কিভাবে আমার মানে সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর কিভাবে আমি আমার ফেসটাকে ক্লিন আপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি আমার ফেসিয়াল হেয়ার কি দিয়ে রিমুভ করি, কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি দেখাও ভিডিওতে। তো আজকে কিন্তু এটাই হচ্ছে মেইন টপিক, যে আমি কিভাবে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করি, প্লাস কিভাবে মেনটেন করি স্কিনকে, কিভাবে ক্লিন আপ করি, মান্থলি বা উইকলি বলতে পারো কিভাবে আমি ক্লিন আপ করি খুব ইজিলি, মাত্র কয়েকটা জিনিস দিয়ে। আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে করি, তোমাদের কাছেও সমস্ত জিনিস প্রায় থাকবে, তোমরাও কিন্তু সেগুলো দিয়ে করতে পারো। আমি যেগুলো ইউজ করছি সেগুলোই ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ইউজ করবে। তো চলো আজকে ভিডিওটা বেশি বকবক না করে স্টার্ট করছি। প্রথমেই হচ্ছে গিয়ে তোমাদের এরকম একটা খরগোশওয়ালা হেয়ার ব্যান্ড পরে নিতে হবে। হেয়ার ব্যান্ড যাতে চুলগুলো তোমার মুখে এসে না পড়ে। তো চলো এবার হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে গিয়ে ফেস ওয়াশ করা। তার জন্য একটা ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো, যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো। ফেসটাকে ক্লিন রাখাটা প্রথমেই করতে হবে হচ্ছে কি আমাদের ফেস ওয়াশ, আর আমাদের ফেসটাকে আগে ক্লিন করতে হবে, তারপরে কিন্তু স্কিন কেয়ার করতে হবে। তো তার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। আমি এখানে ইউজ করছি নাইকার ন্যাচারাল ল্যাভেন্ডার কামিং ফেস ওয়াশ। বাবা এত বড় নাম কে আবিষ্কার করেছে কে জানে। যাই হোক, এই ফেস ওয়াশটাকে ইউজ করছি, খুব সুন্দর গন্ধ, তার জন্য ইউজ করি, শুট করে সেটার জন্য নয়, খুব সুন্দর গন্ধ তাই জন্যই মাখি, এই আর কি। তো চলো আগে ভালো করে ফেসটাকে ক্লিন করে আনতে হবে। মাখবো কি মনে হয় খেয়েই ফেলি। এবার ভালো করে ফেসটাকে ক্লিন করে তারপরে আসছি। এখানে আমার ফেসটাকে ক্লিন করা কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট একটু ড্যাপ করে নেবো ফেসটাকে ড্রাই করার জন্য। তো নেক্সট পার্ট যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আমি ফেস ওয়াশের পরে স্ক্রাবিং করি। আর স্ক্রাবের জন্য এই ওশিয়ার ডিটেন্স ফেস স্ক্রাবটাকে আমি ইউজ করি। এটা ফেস স্ক্রাবের সাথে সাথে কিন্তু ফেস প্যাকেরও কাজ করে, বেশ ভালো একটা ফেস স্ক্রাব। তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো, অল স্কিন টাইপসের জন্য, সবার জন্য ভীষণ ভালো। চলো এটাকে ইউজ করতে পারো। তোমরা চাইলে তোমাদের কাছে যে কোনো স্ক্রাব আছে, এমন যে কোনো স্ক্রাব তোমরা ইউজ করতে পারো, মানে যেটা তোমরা ইউজ করো। যদি তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করো তাহলে অবশ্যই আগে স্ক্রাব করে নেবে। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে যদি তোমরা ফেস স্ক্রাবটা করে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম পিম্পলসের প্রবলেম হবে না। স্কিনটা আরো বেশি ডিপলি ক্লিন করার পরে তোমরা যদি ফেসিয়াল হেয়ার রিমুভ করো সেটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো। চলো আগে স্ক্রাবটাকে করে নিই, যেভাবে মোটামুটি এটা জেন্টলি ম্যাসাজ করে নেবে। টোনারটা এখন ইউজ করছি, কারণ হচ্ছে আমি এখন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবো। তো চলো কিভাবে রিমুভ করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোনারটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ব্ল্যাক হেডস তোলার জন্য এই মেশিনটাকে একটু ইউজ করে নেব। তোমরা চাইলে ওই ব্ল্যাক হেডস তোলার যে প্যাচগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, আমি ওগুলোই বেশিরভাগ টাইম ইউজ করি। তো আমি আজকে ওটা অ্যাভেলেবেল নেই আমার কাছে, তো আমি এটা দিয়েই করে নিচ্ছি ক্লিন আপ। তোমরা ওটা দিয়েও করতে পারো, ওই পিলটা লাগানোর পরে তুলে দিলেই কিন্তু তোমাদের পুরো ক্লিন হয়ে যাবে। তো চলো এটাকে ইউজ করি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নামে কেছে। এই যে দেখতেই পাচ্ছ ফেসে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো আমি ক্লিন করে নিয়েছি। আর এটা ইউজ করলে একটু ফেসটা রেডনেস ব্যাপারটা আসে, বাট একটু পরে এটা ম্যানেজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার করবো হচ্ছে কি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ আমি কিভাবে করি, চলো তোমাদেরকেও সেটা শেয়ার করি। তো আমি বেশিরভাগ টাইম অ্যালোভেরা জেলই ইউজ করে নিই। তো আজকে অ্যালোভেরা জেলটাও আমি খুঁজে পাচ্ছি না, তো তার জন্য এখানে ক্লিনজারই ইউজ করে নিচ্ছি। তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো, বা যে কোনো ফেস অয়েল ইউজ করতে পারো, বা যে কোনো ময়শ্চারাইজারই ইউজ করতে পারো, একটু বেশি করে অ্যাপ্লাই করে নেবে। আর যদি তোমরা অ্যালোভেরা জেল ইউজ করো তো কোনো কথাই নেই, বা ক্লিনজারও ইউজ করতে পারো। এখানে সেটাফিলের ক্লিনজারটা ইউজ করছি।
ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য আমি কিন্তু ইউজ করি ফেসিয়াল এই রেজারটা। এটা হচ্ছে কারমেসি ব্র্যান্ডের একটা ফেসিয়াল রেজার, যেটার মধ্যে কিন্তু 3টে আসে। তোমরা যদি রেজার ইউজ করতে কমফোর্টেবল না হও, তোমরা কিন্তু মানে ফেসিয়াল যে ট্রিমার হয় সেই ট্রিমারও ইউজ করতে পারো। আমি তো তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি। তো এই যে রেজারটা এরকম দেখতে হয়, ভীষণ ভালো এই রেজারটা, কোনো রকম প্রবলেম কিন্তু হয় না। তো আর আমার এবার লাগবে হচ্ছে কি একটা ওয়াইপস, তো তার জন্য আমি একটা ওয়াইপস ইউজ করছি। এটা সুইস বিউটি একটা ওয়াইপস। তো তোমরা যখন ফেসিয়াল হেয়ার রিমুভ করবে তখন কিন্তু তোমরা ফেসিয়াল হেয়ারের উল্টো দিক দিয়ে কিন্তু রিমুভ করবে না, একদম যে ডাইরেকশন অনুযায়ী ফেসিয়াল হেয়ার রয়েছে সেই অনুযায়ী কিন্তু গ্লাইড করবে এই রেজারটাকে। আর যদি ট্রিমার ইউজ করো তো কোনো কথাই নেই। তো এটাকে মোটামুটি এইরকম অ্যাঙ্গেলে কিন্তু তোমরা মানে ফেসিয়াল হেয়ারটা ঠিক যেরকম ভাবে রয়েছে সেই রকম ভাবেই কিন্তু তোমাদেরকে ফেসিয়াল রেজার চালাতে হবে। আর যখন যেদিক দিয়ে করবে সেই দিকের স্কিনটাকে টান টান রাখার চেষ্টা করবে যতটা পারা যায়। তো চলো, আমি কিন্তু ফেসিয়াল রেজার ইউজ করার সময় কোনো রকম কথা বলবো না, নাহলে কিন্তু কাট হয়ে যাওয়ার প্রবলেম থাকবে। তো এই যে যদি বলি সবই তোমারই, একা চিঠি একা একা গান, যদি বলি সবই তোমারই। দেখো একটা দিকে ক্লিন করেছি, কতটা ক্লিন লাগছে এদিকে। তো এদিকেটাও আমি সেম ভাবেই কিন্তু ক্লিন করবো। তো এই যে আমার ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করা হয়ে গেছে, এবার ফেসটাকে ক্লিন করে নেব। দেখো ফেসিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু স্কিনটা অনেকটা ক্লিন লাগে, আর তোমরা যে মেকআপ করো উঠে আসে সেটাও কিন্তু হবে না, মানে মেকআপটা অনেকটা লং লাস্টিং রাখবে আর কি। তো তোমরা কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো নিশ্চিন্তে, কোনো রকম প্রবলেম হয় না। আমিও কিন্তু অনেক বছর ধরে ফেসিয়াল হেয়ার রিমুভ করি, কোনো রকম কিন্তু প্রবলেম হয় না। তো তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তো কিভাবে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরের স্টেপগুলো কি করি আমি সেগুলো চলো তোমাদেরকে দেখাই। ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি, এবার জাস্ট একটু ড্রাই করে নিচ্ছি। হ্যাঁ কি বলছি, এবার যেটা করি সেটা হচ্ছে কি ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে আমাদের ওই পিম্পলস বা র্যাশের বেরিয়ে যাওয়ার প্রবলেম থাকে অনেকেরই, তার জন্য তোমরা কিন্তু এরকম আইস কিউব ইউজ করতে পারো যদি তোমাদের প্রবলেম হয়। আর যদি তোমাদের নর্মাল স্কিন হয় তো ইউজ করার দরকার নেই, বাট তবুও তোমরা একবার করে নিতে পারো যাতে কোনো রকম প্রবলেম না হয়। তোমরা কিন্তু এইভাবে স্কিন কেয়ারটা তোমাদের মেকআপের আগেও কিন্তু করতে পারো, ভীষণ হেল্পফুল হবে। তো এই যে এটা একেবারে নিজের থেকে এবার অ্যাবজর্ব করার জন্য একটু সময় দিতে হবে, যাতে একদম নিজের থেকে অ্যাবজর্ব করে দেয়। তো একটু টাইম দিতে হবে এই জায়গাটাতে। কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এবার যে স্টেপটা আমি ফলো করছি সেটা হচ্ছে এটা ডিট্যান ফেস মাস্ক আমি ইউজ করবো, আর সেটা হচ্ছে এই রাগা ডিট্যান ফেস প্যাকটা। এটা নিয়ে তো নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই, কারণ এই ফেস প্যাকটাকে নিয়ে কিন্তু আমি অলরেডি একটা বড় ভিডিও পোস্ট করে দিয়েছি দুদিন আগে। তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও, আর সাথে আমার কমেন্টের পিন কমেন্টে আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি চাও যে এটা রিভিউ দেখতে তাহলে কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো চলো, আমার তো এটা বেস্ট একটা মানে কি বলবো ডিট্যান ফেস প্যাক, আমার ফেভারিট বলতে পারো। তো চলো এটাকে ইউজ করে নি পুরো ফেসে। যদি বলি সবই তোমারই। চলো এবার এটাকে পুরোপুরি ড্রাই হওয়ার জন্য আমি মোটামুটি 30 মিনিট এটাকে রেখে দেবো, ওয়েট করতে হবে। এবার পুরোপুরি ড্রাই হলে তারপরে তোমাদের সামনে আসছি, আর তারপরে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করবো। তো চলো আগে 30 মিনিট আমি ওয়েট করে নিই, আর পুরোপুরি এটা ড্রাই হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আমি আসছি। আর আমাকে কেমন লাগছে দেখো। তো এই যে আমার কিন্তু ফেস প্যাক পুরোপুরি ড্রাই হয়ে গেছে, আর 30 মিনিট মতো আমি রেখেছিলাম। তো চলো এবার নর্মাল জল দিয়ে জাস্ট হালকা হালকা করে মাসাজ করে করে এটাকে জাস্ট আমি ওয়াশ করে নেব। তো চলো আগে ওয়াশ করে আসছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ট্যান রিমুভ হয়ে গেছে, আর ভীষণ ভালোভাবে কিন্তু ট্যানটা রিমুভ করে দেয়। দেখো ইনস্ট্যান্ট একদম ট্যান রিমুভ করে দেয়।
ঘরের এক কোণে সাদা খামে না লেখা নাম এঁকেছে তার। তো এবার আমি ইউজ করব সেম টোনার, যেটাকে আমি আগেও ইউজ করলাম। সেম বায়োটিকের এই টোনারটাকে আমি ইউজ করব। সেই গানে না শোনা ইউজ করব হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার আর সিরাম। তো তার আগে আমি ইউজ করছি হচ্ছে সিরাম, আর এটা হচ্ছে বায়োকিওরের একটা সিরাম, যেটা আমি প্রমোশনে পেয়েছিলাম। বেশ ভালো এই সিরামটা, তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে সিরাম স্টেপটা স্কিপ করবে তো সেটাও করতে পারো, কোনো ব্যাপার নয়। এবার আমি ইউজ করবো একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, যেহেতু এখন গরমকাল। তো আমি এখানে মামা আর্থের এই ওয়াটার জেল ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি। আর তোমরা যদি এই স্কিন কেয়ারটা বা ক্লিন আপটা তোমরা যদি দিনের বেলা করো তাহলে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজারের পরে একটা সানস্ক্রিন ইউজ করে নিও। সব থেকে ভালো হয় যদি তোমরা স্কিন কেয়ারটা রাতে ঘুমানোর আগে যদি করো, তো খুব ভালো রেজাল্ট পাবে পরের দিনকে। তো তখন তোমরা কিন্তু ময়শ্চারাইজারের বদলে নাইট ক্রিম ইউজ করে নিতে পারো। তো লাস্টলি আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে লিপ ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে সুগারের একটা লিপ বাম। সো এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও, কেমন রেজাল্টটা এলো সেটাও জানিও। আমি এভাবেই কিন্তু একদম মিনিমাল কয়েকটা জিনিসই আমি আমার স্কিন কেয়ার মানে উইকলি ক্লিন আপটা করে থাকি। তো এই হলো আমার ফাইনাল লুক। আর এই স্কিন কেয়ারটা তোমরা কিন্তু অবশ্যই রাতে বা দিনের বেলাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে রাতে করলে বেস্ট রেজাল্ট পাবে, পরের দিনকে ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। ক্লিন আপ বা উইকলি মান্থলি ক্লিন আপটা তোমাদের কেমন লাগলো? আমি যা যা করি সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করতে যে কিভাবে তুমি তোমার ফেসিয়াল হেয়ার রিমুভ করো বা কিভাবে তুমি তোমার ফেস থেকে এত নিট অ্যান্ড ক্লিন রাখো। তো সমস্ত কিছুটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে। তো তোমাদের কাছেও যদি এরকম কিছু কিছু প্রোডাক্ট থেকে থাকে তো সেগুলো দিয়ে কিন্তু তোমরা বাড়িতেই এভাবে সুন্দর করে কিন্তু ক্লিন আপ করে নিতে পারো, কোনো রকম পার্লার যাওয়ার প্রয়োজন নেই। সো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আসবে। পরের ভিডিওটা কি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।